আছে, প্রভাব আছে, আমার পিছনে অনেকে আছে। আমার টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আমার পিছনে অনেকেই আছে। কেউ স্বার্থ হাসিল করার জন্য, কেউ খাওয়ার জন্য, কেউ পাওয়ার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? স্বার্থ ফুরিয়ে গেলে আর তাকে কেউ চিনে? বলেন কেউ চিনে? কিন্তু জান্নাত এমন একটি জায়গা, জান্নাত এমন একটি আবাসস্থল যেখানে এমন করার কোনো সুযোগ থাকবে না। যারা সেখানে আপনার থাকবে খাদেম হিসাবে, আপনার খেদমত করার জন্য যাদেরকে দেওয়া হবে, তারা এমন কোনো আচরণ করবে না, আপনার কাছেই থাকবে, যা বলবেন তাই তারা মানবে। তাদের আর ভিন্ন কোনো পথ পদ্ধতি অবলম্বন করার সুযোগ থাকবে না, পিছু হটার সুযোগ থাকবে না। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, এই নশ্বর পৃথিবীতে আমাদের জীবন যাপন সাময়িক, ক্ষণস্থায়ী। কিছুদিন এখানে বসবাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। এটা আমাদের চিরস্থায়ী বাসস্থান নয়। হাদিসে পাকের মধ্যে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। তোমরা দুনিয়াতে মুসাফিরের মতো বসবাস করো, একজন পথিকের মতো, মুসাফিরের মতো বসবাস করো। বোঝা গেল এই দুনিয়া মুসাফির খানা। মুসাফির যেমন কোনো কাজে ঘর থেকে বের হলে রাস্তায়, পথে যেখানে সুযোগ হয় সেখানেই রাত্রি যাপন করে, অবস্থান করে, ঠিক তদ্রূপ ভাবে আমরা যারা এই পৃথিবীতে এখন বিচরণ করছি, চলছি, ফিরছি, খাচ্ছি, আমরাও এই দুনিয়ায় মুসাফির। আমাদেরকেও মুসাফিরের মতনই বসবাস করতে হবে। আমরা হলাম হাকিকি মুসাফির। আর যে মুসাফিরের সঙ্গে আমরা জানি ওইটা হাকিকি নয়, মাজাজি মুসাফির। কারণ আমরা প্রথমে ছিলাম রুহে আসলের মধ্যে, রুহের জগতে, তারপরে এসেছি আলমে আরহামে, মায়ের পেটে, উদরে, এখন বর্তমানে আছি আলমে দুনিয়ায়, তারপরে আবার চলে যাব আলমে বরজখে। আলমে বরজখ থেকে আমাদের চিরস্থায়ী বাসস্থান আলমে হাসরে যাব। তারপরে আর কোনো আলম হবে না, ওই এক আলম চলতে থাকবে। তাহলে বোঝাই গেল যে আমি আর আপনি বাস্তবিক পক্ষেই কোন চিরস্থায়ী বাসস্থানে আসি নাই। কি বলেন, আসছি না? অস্থায়ী বাসস্থান। অস্থায়ী বাসস্থান কাদের হয়? মুসাফিরদের হয় না? মুসাফিরদের। মুসাফির তার এলাকায় তার যতই প্রভাব, যতই দাপট থাকুক, সফরে যখন বের হয়, মুসাফির অবস্থায় যখন থাকে, ভিন্ন এলাকায় যাওয়ার পরে তার কোনো দাপট থাকে না। কি বলেন, থাকে? চলে ক্ষমতা। ঠিক তদ্রূপ ভাবে আমরা যারা ঈমান এনেছি, ঈমানের উপরে আছে, ঈমানের দাবিদার, আমাদের মঞ্জিলে মাকসাদ, আমাদের গন্তব্যস্থল হলো কোথায়? বলেন, জান্নাতে। কোথায়? আরেকটা জোরে বলেন। ঈমানদার মুমিনের গন্তব্যস্থল কোনটা? আরেকটা জোরে বলেন। মুমিন জান্নাতে যাবে, এটাই হলো তার আসল বাড়ি, আসল ঠিকানা, প্রকৃত ঠিকানা। ঈমানদার আর মুমিনের ক্ষমতা চলবে এই জায়গায়। ঈমানদার আর মুমিনের ক্ষমতা ওই জায়গায় চলবে, ওই জায়গায় আপনার সাথে ঘাড় উঠাইয়া
মাথা উঠে কথা বলার মতো কেউ থাকবে না এক আল্লাহ ছাড়া। হোয়ার দেওয়া হবে, জিলমান দেওয়া হবে খাদেম হিসাবে, তারা তো আপনার পিছনে লেগেই থাকবে। যখন আপনি ওই জান্নাতে প্রবেশ করবেন তখনই তারা আত্মসমর্পণ করে আপনার খেদমতে নিয়োজিত থাকার প্রতিজ্ঞাবদ্ধ হবে যে আমরা চিরস্থায়ীভাবে আপনার সাথে আছি, কখনো আপনার থেকে দূরে সরে যাব না। যেমন দুনিয়ার হালত কি, যতদিন আমার পাওয়ার আছে, ক্ষমতা আছে, আমার চাকরি আছে, ততদিন আমার পিছনে অনেক মানুষ আছে, জান আছি পিছনে সাহস যোগায়। যে আমি বিপদে পড়ে যাই, আমার চাকরি চলে যায়, কোন সমস্যার সামনে আসে, তখন আর পিছনে খোঁজে কাউকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠে? এটা হলো দুনিয়ার হালত। মুসাফিরের হালত কেমন? আমার ক্ষমতা আছে, প্রভাব আছে, আমার পিছনে অনেকে আছে, আমার টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আমার পিছনে অনেকেই আছে। কেউ স্বার্থ হাসিল করার জন্য, কেউ খাওয়ার জন্য, কেউ পাওয়ার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? স্বার্থ ফুরিয়ে গেলে আর তাকে কেউ চিনে? বলেন কেউ চিনে? কিন্তু জান্নাত এমন একটি জায়গা, জান্নাত এমন একটি আবাসস্থল যেখানে এমন করার কোনো সুযোগ থাকবে না। যারা সেখানে আপনার থাকবে খাদেম হিসাবে, আপনার খেদমত করার জন্য যাদেরকে দেওয়া হবে, তারা এমন কোন আচরণ করবে না, আপনার কাছেই থাকবে, যা বলবেন তাই তারা মানবে। তাদের আর ভিন্ন কোন পথ পদ্ধতি অবলম্বন করার সুযোগ থাকবে না, পিছুয়ে যাওয়ার সুযোগ থাকবে না, আপনাকে একা রেখে চলে যাওয়ার সুযোগ তারা থাকবে না। আর আপনিও সেখানে এমন আদর্শ আর চরিত্র হয়ে যাবেন যে তারা আপনার কাছ থেকে আলাদা হওয়ার কোন অবস্থা সৃষ্টি হবে না। সুবহানাল্লাহ বলেন। এই বাসস্থান কাদের? বলেন কাদের? মুমিনদের। কাদের? মুমিনদের। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। হাসরের ময়দানে যখন সবাই উপস্থিত হয়ে যাবে, আল্লাহ যখন বিচারের আসনে, বিচারকের আসনে বসে যাবেন, তখন প্রত্যেকের আমলের হিসাব নেওয়া হবে। আমলটা ছোট ছিল না বড় ছিল এটা দেখার বিষয় নাই। আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলে তুমি ভালো আমল ছোট করছো, ওইটাকে তোমার প্রতিদান দেওয়া হবে। আবার মন্দ আমল ছোট করছো, ওইটারও প্রতিদান দেওয়া হবে। ভালো আমল বড় করেছ, বড় প্রতিদান পাবা। ছোট করেছ, ছোট প্রতিদান পাবা। মন্দ আমল ছোট করেছ, ছোট প্রতিদান। বড় করেছ, বড় প্রতিদান পাবা। যে যেমন করবে তেমনই দেওয়া হবে। কিন্তু যদি কেউ মনে করে আমি করবো অল্প পাবো অনেক, তাহলে সে আশার এই মিথ্যা স্বপ্ন নিয়ে চলবে, কিন্তু ফলাফল হবে জিরো। ফলাফল কি হবে? জিরো। আরবিতে একটা প্রভাব বাক্য আছে, কামা তাদিনু তুদান। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। ফল গাছ যদি ভালো হয়, ফল অনেক ভালো হয়। ফল গাছে যদি শক্তি থাকে, ফলটা বড় হয়। আর গাছটা যদি নড়ে নড়ে হয়, তাহলে ফল আসলেও ছোট ছোট হয়। আমার আপনার ঈমান যদি মজবুত হয়, তাহলে আমার আমল বেশি হবে, আর সওয়াবের পাল্লাও ভারী বেশি হবে। আর আমার আপনার ঈমান যদি দুর্বল হয়, আমল কম হবে, আর সওয়াবের পাল্লাও দুর্বল হবে।
ভাই, আজকের এই দুনিয়ায় আমি বারংবার এই কথা বলে থাকি, আমাকে আপনাকে অন্ধ বানাইছে কিসে? হয় সম্পদ, অথবা ক্ষমতা, অথবা প্রভাব প্রভৃতি, বাবা দাদার পরিচয়। এই অন্ধত্বের কারণে, এই অহংকার, এই তাকাব্বুরি, এই ফখরের কারণে আমার ঈমানের মধ্যে ঘাটতি আসতেছে, আমার আমলের মধ্যে ঘাটতি আসতেছে। কেন? আল্লাহ তাআলা বলেন, উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমল করার পরে যখন সে অহংকার আর তাকাব্বুরি করে, এর বিপরীত কাজ করে, তখন তার ওই আমলটা বরবাদ হয়ে যায়, ওইটা আর থাকে না। আমি নামাজ পড়ে যে নামাজ দিয়ে অহংকার করি, আমি দান করে দানকে প্রচার করলাম, আমি কোথাও কোনো কিছু দিয়েছি, আমি দিয়েছি, আমার বাবা দিয়েছে, আমার দাদা দিয়েছে, এইভাবে যখন প্রচার করলাম, আমার টাকা এটা হয়েছে, আমার এটা হয়েছে, আমার সহযোগিতা ছিল, আমি এটা করে ফেলেছি, আমি এটা করে ফেলেছি, কি হলো? হলোটা হলো এই, গাছ লাগাইলাম ঠিকই, গাছের গোড়ায় গোড়ায় আমি কুড়াল চালাইয়া দিলাম, করাত চালাইয়া দিলাম, গোড়ায় করাত চালাইয়া দিলাম। দানের কারণে সব ঠিকই হয়েছিল, ওই খোটা দেওয়ার কারণে সব চলে গেছে। খোটা দেওয়ার কারণে চলে গেছে। আল্লাহ তাআলা তো বলেছেন, মান্না ওয়ালা আযা, বলে ওই দান আল্লাহ তাআলার কাছে কবুল হয় যেই দানের পরে খোটা থাকে না, কষ্ট থাকে না। ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে মকবুল হয় যে ইবাদতের পরে ওই ইবাদত নিয়ে ফখর থাকে না। প্রিয় হাজিরিন, আজকের দুনিয়ায় আমি আপনি চলছি, চলার পথে অনেক বাধা বিপত্তি আসতেছে, আমার চোখে আমি অনেক কিছু দেখতেছি, তারপরও শিক্ষা নিচ্ছি না। কি দেখি না? সবাই দেখি, সবাই বুঝি, দেখার পরেও দেখি না, বোঝার পরেও বুঝি না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। যদি আমার হালতটা এমন হয়, তাহলে আমার ব্যাপারে আমার মালিক বলেছেন যে এই তার কান দিছি, কান কাজে লাগে না, চোখ দিছি, চোখ কাজে আসে না, তার জবান দিয়েছি, জবান কাজে আসে না। বলে কাল আনআম, সে চতুষ্পদ প্রাণীর মতো, চোখও আছে, কানও আছে, কিন্তু কিছুই বোঝে না। ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে না। আমি যদি আমার ভালো আর মন্দ যাচাই করতে না পারলাম, তাহলে আমি মানুষ হলাম কিভাবে? মনুষ্যত্ব তো আমার মধ্যে নেই। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদেরকে ভুলে গেলে চলবে না যে আমি এই দুনিয়ায় চিরস্থায়ী ভাবে থাকার জন্য আসি নাই। সাময়িক ক্ষণস্থায়ী কিছুদিন থাকার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে। আমাকে একটু ইমতিহান, পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষার হলে পাঠানো হয়েছে। পরীক্ষার হলে আছি আমি, যা খুশি তাই করতে পারবো, পরীক্ষক আমাকে বাধা দিবে না, কিন্তু ফলাফল কিন্তু যতটুকু করবো ততটুকুই আসবে। পরীক্ষার হলে বাধা দেয় কেউ, লিখলেও বাধা দেয় না, না লিখলেও বাধা দেয় না, ভুল লিখলেও বাধা দেয় না, সঠিক লিখলেও বাহবা দেয় না। দেয় বাহবা দেয়? দেয় না। কিন্তু ফলাফলের সময় দেখা যায় কে কেমন লিখছে। ফলাফলের সময় দেখা যায় কে কেমন লিখছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের
সূরা হুদের 111 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, ওয়া ইন্না কুল্লাল লাম্মা লা ইউওয়াফিয়ান্নাহুম রাব্বুকা আমালাহুম ইন্নাহু বিমা ইয়ামালুনা খাবীর। যখন সময় হবে তাদেরকে তাদের প্রতিপালক তাদের কর্মের পরিপূর্ণ লাইওয়াফিয়ান্নাহুম, তাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে। লাইওয়াফিয়ান্নাহুম, পরিপূর্ণ, কম দিবে না। রব্বুকা আমালাহুম, তাদের কৃতকর্মের ফল প্রতিদান তাদের প্রভু তাদেরকে পরিপূর্ণই দিবেন। এখন আমি কি করলাম সেটা আমার বিষয়। আমি যদি ভালো করি তাহলে পরিপূর্ণ পাবো, খারাপ করলেও পরিপূর্ণ পাবো। وَإِنَّ كُلًّا لَمَّا لَيُوَفِّيَنَّهُمْ رَبُّكَ أَعْمَالَهُمْ إِنَّهُ بِمَا يَعْمَلُونَ خَبِيرٌ। বলে একটু কম দেওয়া হবে না, একটু বেশি দেওয়া হবে না। আমি যতটুকু করবো ততটুকু দেওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন কতটুকু তোমাকে প্রতিদান দেওয়া হবে। وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِثْلَهَا। বলে তুমি যদি ভালো আমল করো তাহলে তোমাকে দেওয়া হবে 10 গুণ। আর এখানে আল্লাহ তাআলা বলেন তুমি যদি মন্দ আমল করো তাহলে যতটুকু করবা ততটুকু। আল্লাহ ইনসাফগার না, আমি ইনসাফগার। দেখেন তো, আল্লাহ আমাকে বানাইয়া সবকিছু কইরা আমাকে খাওয়াইতেছে, পালতেছে, সবকিছু করতেছে, তারপর আমল করতেছি। বলে আমল তোমার জন্য, আবার তোমার জন্য তুমি করছো একটা দিলাম 10টা, করছো একটা দিলাম 100টা, করছো একটা দিলাম 7,000। আর গুনাহ করছো, কারণ গুনাহ তোমার কাছে আমি চাই না, গুনার জন্য তোমাকে বানানো হয় নাই। অতএব কারণে গুনাহ যখন করেই ফেলেছ, অপরাধ যেহেতু করেই ফেলেছ, ওইটাকে আমি বাড়াচ্ছি না। একটা করছো একটাই পাবা, দুইটা করছো দুইটাই পাবা, তিনটা করছো তিনটার প্রতিদান পাবা। কিন্তু নেক আমল একটা করলে 10টা পাওয়া যায়, একটা করলে 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব পাওয়া যায়। বান্দার প্রতি কতটুকু দয়া আর মায়া, কতটুকু দয়া আর মায়া। وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِثْلَهَا فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। সূরা শুরা 40 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আমি কত মায়া করি, কত ভালোবাসি বান্দা, জানো? বলে তুমি আমল করছো একটা, আমি তোমাকে বাড়াইয়া দিব। কিন্তু তুমি যদি গুনাহ করো বাড়াইয়া দিব না, একটা করলে একটার গুনার জন্য একটাই লিখবে। ফামান আফা ওয়া আসলাহা, গুনাহ করার পরে তওবা করছো, সংশোধন হয়ে গেছো, বলে এর জন্য আমি তোমাকে প্রতিদান দেব। ফাআজরুহু আলাল্লাহ। তুমি যে গুনাহ করছো, গুনাহ করার পরে তওবা করছো, তওবা করার পরে ফিরে আসছো, বলে ফিরে আসার কারণে আমি আল্লাহ তোমাকে সওয়াব দিই। ওমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সাইয়্যা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলে তুমি যদি তওবা করে ফিরে আসো, তোমার ওই গুনাহগুলোকে আমি পরিবর্তন করে দেব। কি দিয়া? বলে নেক দিয়া। কিন্তু যদি বান্দা জুলুম করো, ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন। মনে রাখো, জুলুম করবা, অত্যাচার করবা, চাই সেটা হক্কুল ইবাদ হোক, চাই সেটা হক্কুল্লাহ হোক, ছেড়ে দেব না। আমার ভালোবাসাও পাবে না, প্রতিদানও পাবে না, আমার কাছ থেকে পুরস্কারও পাবে না, কোন মুক্তির সিগন্যালও তুমি আমি পাইবা না, কোন ঘোষণা তোমার জন্য নাই, সব বন্ধ।
জুলুমের প্রতিদান কখনো ভালো হয় না। কারণ মালিক যদি ভালো না বাসেন, মালিকের ভালোবাসা যদি না পাওয়া যায়, ঘরের মধ্যে মায়ের ভালোবাসা যদি সন্তান না পায়, যেই ঘরের সন্তান মায়ের ভালোবাসা পায় না, ওই ঘরের সন্তানের কাছে মনে হয় ওই ঘরটা তার কাছে জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠি? আমার মালিক যদি আমাকে ভালো না বাসেন, তার ভালোবাসা যদি আমি না পাই, তাহলে আমার জন্য এই দুনিয়া তো জাহান্নাম, এই দুনিয়া তো আমার জন্য জাহান্নাম। আর যার জন্য দুনিয়া জাহান্নাম হবে, তার জন্য হাসর খুব ভালো হবে। কারণ যে নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেছেন তাকে দুনিয়াতেও খাওয়াবে, আখিরাতেও খাওয়াবে। দুনিয়াতেও ভালো রাখবে, আখিরাতেও ভালো রাখবে, আখিরাতেও ভালো রাখবে। আজকে আমি আর আপনি মনে করি কি আমি গুনাহ করতেছি, কেউ তো দেখে না, কেউ দেখে না, আমি অপরাধ করতেছি, কেউ দেখে না। আল্লাহ বলেন সব জানি, ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। বলে কত গোপনে গিয়া করছো, কত গোপনে, কোথায় লুকায়া করছো, কি করছো, সব আমি জানি, আমার কাছ থেকে লুকাইতে পারবা না। খুব তো করতেছি। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ছাড় দেন ছেড়ে দেন না। এর প্রমাণ ভুরি ভুরি আছে, অহরহ আছে, অহরহ আছে। যারাই জুলুম করেছে, এই জুলুমের প্রতিদান দুনিয়াতেও পাইছে, আখিরাতেও পাবে। দুনিয়াতেও পাইছে, আখিরাতেও পাবে। দেখেন না উলামায়ে কেরামকে যারা রশি দিয়া বাইদা ঘুরাইছে, এখন আল্লাহ তাদেরকে গরুর রশি দিয়া বাইদা ঘুরায়। সত্য কথা বলার কারণে যাদের মুখে তালা মারছিল, এখন তাদের মুখে পচাড়ি মার, ঝাড়ু আর জুতার বাড়ি পড়তেছে। পড়েনি? জুলুম করে টিকে থাকলে যায়, জনগণের উপর জুলুম করছে, পালিয়ে যাওয়া লাগছে। কারণ মাজলুমের দোয়া কখনো বৃথা যায় না, কখনো বৃথা যায় না। এটা আল্লাহর ওয়াদা। কিন্তু আল্লাহ সময় দেন, জালেমকে সুযোগ দেন তওবা করার জন্য, সংশোধন হওয়ার জন্য। আর মাজলুমকে পরীক্ষা দেন, আর তাকে নিখুঁত বানানোর জন্য পরীক্ষার মাত্রা বাড়াইয়া দেন। স্বর্ণকে না জ্বালাইলে স্বর্ণ খাঁটি হয় না, তার কাছ থেকে যে ময়লা থাকে, খাপ থাকে, এই খাপ দূর হয় না। যখন আগুনে পোড়ায় তখনই খাপ বের হইয়া স্বর্ণটা বেরিয়ে আসে। কথা বলেন ঠিক না ঠিক? জুলুম অত্যাচার যখন, মাজলুম যখন জুলুমের শিকার হয়, আর মাজলুম যখন এগুলো স্বীকার করবে, যখন এগুলো তারা ধৈর্য ধারণ করবে, তখন ওই স্বর্ণের মতো খাপ তার থেকে বের হয়ে যাবে, সে তখন সলিড হয়ে বের হয়ে আসে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা মান ইনতাসারা বা'দা যুলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল, ওয়ালা মান ইনতাসারা বা'দা যুলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল। অনেক সময় আমরা কি করি, দেখা গেছে জুলুম করছে, এখন তার প্রতিদান দেওয়ার সময় তার এই প্রতিদানটা যখন খারাপ লাগে, বিভৎস হয়, তখন নিজের কাছে খারাপ লাগে। আল্লাহ তাআলা বলেন কোনো সমস্যা নাই, কারণ সে তার প্রতিদান পাইছে, যেমন করছে তাকে এমন প্রতিদান দেওয়া হয়েছে, এত কোনো সমস্যা নাই। মা ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল, বলে কোনো সমস্যা নাই। জুলুমের পরে যদি তার কাছ থেকে জুলুমের প্রতিশোধ নেওয়া হয়, জুলুমের প্রতিশোধ নেওয়া হয়, তাহলে এটা কোনো সমস্যা নেই। বলে জালেমের তখন আর কোনো রাস্তা থাকে না। চাই সেটা বান্দার হকের ব্যাপারে হোক, চাই সেটা আল্লাহর হকের ব্যাপারে হোক। আল্লাহর হকের ব্যাপারে হইলে তো তওবা করলে মাফ পাওয়ার সুযোগ আছে, কিন্তু বান্দার হক যদি থাকে, যতক্ষণ পর্যন্ত বান্দার কাছে মাফ না চাবে, বান্দার কাছ থেকে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহও মাফ করবে না।
এজন্য কারো প্রতি জুলুম করতে অনেক সাবধান, জুলুম করতে সাবধানতা অবলম্বন করা। দাপট থাকলেই, ক্ষমতা থাকলেই জুলুম না করতে নাই। জুলুম মারাত্মক খারাপ জিনিস। আমরা সুযোগ পাইলে আমার অধীনস্থদের উপরে, আমার অধীনে চলে বা আমার একটু পাওয়ার আছে, আমি জুলুম করা শুরু করি। ভাই, এই জুলুম আমি করলাম আজকে, কালকে যে আমার এই পাওয়ার থাকবে, কালকে যে আমার এই ক্ষমতা থাকবে, এই গ্যারান্টি কি আমার কাছে আছে? যদি না থাকে তাহলে আমিও তো আবার এই জুলুমের প্রতিদান পাবো, এই জুলুমের প্রতিদান পাবো। গতকালকে আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন, এক লোককে তার কাপড় চোপড় খুইলা জাইঙ্গা দিয়ে দৌড়াইতেছে। অনেকে দেখছেন। এই লোকের ইতিহাস, মসজিদের এক ইমামকে সুদ আর ঘোষের বিরুদ্ধে ওয়াজ করার কারণে কানেদিরা পাঞ্জাবি খুললা তার রাস্তায় ঘুরাইছেন। পাঞ্জাবি খুললা রাস্তায় ঘুরাইছিল হক কথা বলার কারণে। ক্ষমতার ছিল, এখন আল্লাহ তারা দেখাই দিচ্ছে নি, খেলা দেখাই দিচ্ছে, খেলা দেখাই দিছে। জন্য সুযোগ জুলুম করার ক্ষেত্রে, অন্যায় কোনো আচরণ করার ক্ষেত্রে আমাকে অনেক চিন্তা ফিকির করতে হবে। আমি আবার এটা সম্মুখীন হব কিনা, আমি এটা থেকে বাঁচতে পারবো কিনা। আমি যদি এটাকে মোকাবেলা করতে পারি তাহলে করি, মোকাবেলা করার শক্তি যদি আমার না থাকে তাহলে আমি গুটিয়ে থাকি, তাহলে আমাকে গুটিয়ে থাকতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يظلم مؤمنا حسنة يعطى بها في الدنيا ويجزى بها في الآخرة। যেই মুমিন, إن الله لا يظلم مؤمنا, আল্লাহ তাআলা মুমিনের প্রতি কখনো জুলুম করে না। আল্লাহ তাআলা মুমিনের প্রতি কখনো কি করে না? জুলুম করে না। তার নেক আমলের কারণে ইউতা বিহা ফিদ দুনিয়া, দুনিয়াতেও আল্লাহ তাআলা এই নেক আমলের প্রতিদান তাকে দান করেন, ওয়ায়ুজা বিহা ফিল আখিরা, আর আখিরাতে তার প্রতিদান দান করবেন। দুনিয়াতে তার চলার জন্য রাস্তাকে প্রশস্ত করে দিবেন, তার যত হাজত আছে সেগুলো আল্লাহ তাআলা সম্পাদন করে দিবেন, আর আখিরাতের প্রতিদান দান করবেন। ওয়া আম্মাল কাফির ফায়াতামু বিহাসানাতিন মা আমিলা বিহা লিল্লাহি ফিদ দুনিয়া, বলে আর যারা কাফের তারা তাদের যে প্রতিদান আছে, তারা যে আমল করছে, ভালো কাজ করছে, বলে এটা তারা দুনিয়াতে খাইয়া শেষ করবে। হাত্তা ইদা আকাবা ইলাল আখিরা লাম ইয়াকুন লাহু হাসানাতুন ইউজা বিহা, আর আখিরাতে যাওয়ার পরে তাদের হালত হবে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার কোনো সুযোগ থাকবে না, কারণ তাদের ভালো কাজ, তাদের ভালো আচরণ, তাদের ভালো কথা, সব প্রতিদান তারা দুনিয়া শেষ করে চলে আসছে। মুসলিম শরীফের হাদিস। এই জন্য আমাকে আমলটা ওইভাবেই করতে হবে যেন আমার আমলটা দুনিয়াতে শেষ না হয়ে যায়, আমার নামাজ যেন দুনিয়াতে শেষ না হয়ে যায়, আমার দান যেন দুনিয়াতে শেষ না হয়ে যায়। একজনকে সহযোগিতা করলাম, এই সহযোগিতার সবটা যেন দুনিয়াতে খতম না হয়ে যায়, এটা যেন বাকি থাকে, এটা যেন বাকি থাকে। বাহবা পাইলাম, অনেক ভালো কাজ করছেন, মাশাআল্লাহ, বাহবা দিল, মোবারকবাদ দিল, ওয়েলকাম জানিয়ে শেষ করে দিল, আর আমিও ফিল্লা গেলাম, বাস এই ফাঁকে দিয়ে আরেকটা আকাম করে বললাম, বলে ওইটা শেষ, ওটা শেষ। এমনটা যেন না হয়, এমনটা যেন না হয়। কেন? বলে ইন্না খায়রান ফাখায়রু ওয়া ইন্না শাররান ফাশাররু। সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা বলেন জাযাউ ওয়াফাকা, জাযাউ ওয়াফাকা, ভালো করছো ভালোটাই পাইবা, খারাপ করছো খারাপটাই পাইবা। এজন্য ভালোটাকে গ্রহণ করা, মন্দটাকে পরিত্যাগ করা। ভালো মানুষের আদত অভ্যাস হলো, কেউ ভালো কাজ করছে তাহলে তার এই ভালোটাকে আমি গ্রহণ করব, মন্দ কাজ করছে এই মন্দটাকে আমি গ্রহণ করব না, পরিত্যাগ করব। এখন সেও খারাপ করলো, আমিও তার সাথে খারাপ করলাম, বলে তার মধ্যে আর আমার মধ্যে তারতম্য কোথায়, পার্থক্য কোথায়? পার্থক্যটা কোথায়? সে করছে জন্য আমার করতে হবে কেন?
হ্যাঁ ভালো কাজ, সে একটা আমল করছে, হ্যাঁ আমি আমলটা করব। সে একটা ভালো কাজ করছে, আমিও সেই ভালো কাজের প্রতিযোগিতা করব। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজের প্রতিযোগিতা করব, কোনো মন্দ কাজের কখনো কি করব না, প্রতিযোগিতা করব না। আমরা আজকে দেখা যায় নেক কাজের প্রতিযোগিতা করি না, মন্দ কাজের প্রতিযোগিতা করি। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের মধ্যে নেক কাজের প্রতিযোগিতা কম। একজনে নামাজ পড়ে, তার সাথে আমি নামাজি হব, এই প্রতিযোগিতা আমার নাই। একজনে কোরআনের কারীমের তেলাওয়াত সহি করছে, তার সাথে আমার কোরআনের তেলাওয়াত সহি করব, এই প্রতিযোগিতা আমার নাই। বরং একজন একটা চুরি করছে, অন্যায় করছে, দাপট দেখাইছে, সুদের ব্যবসা জড়াইছে, ঘুষের ব্যবসা জড়াইছে, একটা মানুষের দালালি করার ব্যবসা ধরছে, আমিও তার সাথে ওইটার পদ্ধতি। কি বলেন ঠিক না বেঠিক? এই জন্য খারাপের পথ ধরা যাবে না, খারাপ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আর এটা কঠিন কাজ, এটা কঠিন কাজ, এটাকে আমার গ্রহণ করতে হবে। আর নেক কাজ করা এটাও কঠিন কাজ, এটাকে আমার গ্রহণ করতে হবে। খারাপের কাজ সহজ, বেঁচে থাকা কঠিন। নেক কাজ করতে কঠিন, কিন্তু ফলাফল ভালো, ফলাফল ভালো। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা এই বিষয়গুলো খুব খেয়াল রাখবো। দেখেন আরেক হাদিসের ব্যাখ্যা, আল্লাহ রাসূল ব্যাখ্যা কি হয়েছে? আল মুসলিমুল্লাযী ইয়াতি বিল আমালিস সালিহা ওয়াল আমালিস সাইয়্যা ইয়াতাবিরু মুমিনান বিঈমানিহি ওয়া ফাসিকান বিমাসিয়াতিহি। বুঝবেন কথাটা? ঈমানদার যখন আমল করে, ঈমানদার যখন আমল করে, এই আমলের কারণে, এই আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হয় তার ঈমানের কারণে। আর ঈমান আনছে ঠিকই, কিন্তু তার ঈমানের আমলটা আল্লাহর কাছে কবুল হয় না, বিমাসিয়াতিহি, তার মাসিয়াতের কারণে, অপরাধের কারণে। নামাজ পড়তেছি, দোয়া কবুল হয় না, বলে কারণ, বলে দেখো ওই বিষয়ে অন্য একটা আছে, গুনাহ আছে। দোয়া করতেছি কবুল হয় না, ওই সমস্যা একটা আছে, দেখো। এজন্য আমি যতক্ষণ পর্যন্ত ওইগুলো শুধরাইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার আমল আল্লাহ তাআলার কাছে মাকবুল হবে না, নাজাতের রাস্তাও প্রশস্ত হবে না, মুক্তির পথও সুন্দর হবে না। আর আমি যদি আমার নিজেকে শুধরাইতে পারি, আগে আমি শুধরাই না, অমুকে শুধরাইছে না, অমুকে করছে, অমুকে করছে, তুমুকে করছে, ওইগুলো না বলে এই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমি এটা করব না, আমি এটা ছেড়ে দিলাম, বাস হয়ে গেল। আমি এটা করব না, অমুকে করছে আমি করব না,